আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের ভিতর আমি আল্লাহ তাআলা তোমাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে আমি আল্লাহ তাআলা বানাইলাম। সুবহানাল্লাহ। বাদশা মনসুরের জামানায় যে আল্লাহ যে শ্রেষ্ঠ বানিয়েছেন এটা তো আল্লাহ প্রমাণ দিয়েছেন না প্রমাণ? মানুষের মতো যে সে যেমনই হোক না কেন, লম্বা হোক, খাটো হোক, কালো হোক, চেহারা ব্যতিক্রম হোক, যেমনই হোক না কেন, কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ, ঠিক না? বাদশা মনসুরের জামানা একটা ঘটনা, তার জামানা তার মহলের ভিতর একজন ব্যক্তি ছিল কর্মচারী, সে নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করার পরে একদিন সেই কর্মচারী তার ওয়াইফকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে পূর্ণিমা চাঁদে যখন বাইরে পূর্ণিমা চাঁদের আলো দেখা যায়, স্ত্রীকে নিয়ে বসে আছেন। কাকে নিয়ে বলেন? স্ত্রীকে নিয়ে বসে আছেন, কথা বলতেছিলেন আর স্ত্রীর প্রশংসা করছিলেন যে তোমার মতো সুন্দর আর কেউ হতে পারে, তোমার মতো সৌন্দর্যময় আর কেউ হতে পারে না। স্বামী স্ত্রীর প্রশংসা করছেন। যখন বারংবার প্রশংসা করছেন, স্ত্রী বলে বিশ্বাস করি না, আমরা তো স্ত্রীর প্রশংসা করতে পারি না, ঠিক না? স্ত্রীর প্রশংসা করতে পারি না, কারণ আমাদের চোখে তো আমাদের স্ত্রী ভালো লাগে না, ঠিক না? আমাদের স্ত্রী আমাদেরও ভালো লাগে না। স্ত্রী যাদের ভালো লাগে না, স্ত্রী দায়িকা যাদের স্ত্রীকে ভালো লাগে না, মনে করতে হবে তার চোখের নজর কখনো ভালো হতে পারে, কারণ যার নজর ভালো তার স্ত্রী পৃথিবীর ভিতর যতই কালো হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর স্ত্রী, ঠিক না? যার চোখের নজর ভালো না তার স্ত্রী তার কাছে ভালো লাগে না। এই কর্মচারী বললেন, স্ত্রী আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, তোমার মতো সৌন্দর্যময় স্ত্রী আর কেউ নাই। স্ত্রী বলে বিশ্বাস করি না, তুমি সবচাইতে আমার কাছে সুন্দরী। স্ত্রী বুঝাইতে চায়, স্ত্রী বুঝতেই চায় না, না তুমি সত্য বলো না। একটা পর্যায়ে কর্মচারী ওই ব্যক্তি বলছেন স্ত্রীরে বিশ্বাস করতে চাও না, এবার শোনো, যদি তুমি ওই যে পূর্ণিমা চাঁদ দেখা যায়, ওই পূর্ণিমা চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? কামটাই ভালো না খারাপ? ভালো না খারাপ? বলছে ওই পূর্ণিমা চাঁদ দেখা যায়, ওই চাঁদের চাইতে যদি তুমি স্ত্রী আমার সুন্দর না হও তাহলে তুমি কয় তালাক? স্ত্রী বললেন, চিন্তা করলেন যে আমি তো চাঁদের চাইতে সুন্দর না, তো চাঁদের চাইতে যদি সুন্দর না হয় তাহলে তো আমি তালাক হয়ে গেলাম। তাহলে এখন থেকে তোমার আর আমার ভিতর, তুমি আমার স্বামী না, আমি তোমার স্ত্রী না, তোমার ভিতর আমার ভিতর পর্দা চলে আসো। স্ত্রী পর্দা করে শুরু করো। এই ব্যক্তি গিয়ে বাদশা মনসুরের লোকটা গিয়ে বাদশা মনসুরের দরবারে গিয়ে হাজির। বাদশা সাহেব, আমি তো এমন ঘটনা ঘটিয়ে ফেলেছি, গতকাল আমি এমন কথা বললাম, চাঁদের চাইতে যদি আমার স্ত্রী সুন্দর না হয়, আমার স্ত্রী 3 তালাক, এখন কি করা? বাদশা মনসুর সমস্ত আলেমদেরকে ডেকেছেন। সমস্ত আলেমদেরকে ডাকার পরে সমস্ত আলেমদেরকে বললেন স্ত্রী কি আছে না গেছে? সমস্ত আলেমরা বললেন গেছে। এই কথা যখন বললেন, মাথা কি ঠিক আছে? মাথা তো ঠিক নাই, কারণ তালাক দেওয়ার পরে মাথা ঠিক থাকে না, থাকে নাকি? তালাক দেওয়ার পর মাথা কারো ঠিক থাকে না, কারণ তালাক কেউ হাইসা দেয় না, রাগ করিয়ে দেয়, ঠিক কিনা? রাগ করিয়ে দেয়। এই জন্য তালাক হাইসা আর কায়দা যেমনি দাও তুমি, তালাক কিন্তু হয়ে যাবে, তালাক কি হয়ে যাবে। বাদশা মনসুর এবার আলেমদেরকে জিজ্ঞাসা করলেন, তালাক হয়েছে কি হয় নাই? বলেন চাঁদের চাইতে সুন্দর তার স্ত্রী হতে পারে না, মানুষ হতে পারে না, তালাক হয়ে গেছে। এবারে ডাকলেন ওই জামানার ইমাম আবু হানিফা। নাম কি বলেন? ইমাম আবু হানিফা। কাদের ইমাম? আমাদের ইমামের নাম কি বলেন? ইমাম আবু হানিফা। তালাক হয় না এই জন্য, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই যে আয়াতটা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম আযম আবু হানিফা বলেন, না ওই ব্যক্তির কথা অনুযায়ী তালাক হয় নাই, কারণ আমার আল্লাহ তাআলা নিজেই বলছেন যত সৃষ্টি আল্লাহ করেছেন সবচাইতে সর্বশ্রেষ্ঠ সুন্দর, সর্বশ্রেষ্ঠ গঠন একমাত্র কারা? মানুষ। কারণ তোমার স্ত্রী যদি কালো হয়
তোমার স্ত্রী যদি বাটুয়া হয়, তোমার স্ত্রী যেমনই হোক না কেন, সমস্ত মাখলুকের চাইতে সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যাও যাও, তোমার স্ত্রী তালাক হয় নাই, যাও যাও, তোমার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যাও। ইমাম আযম আবু হানিফা প্রমাণ দিলেন, আসল মানুষের চাইতে সর্বশ্রেষ্ঠ আর কেউ হতে পারে। এজন্য আল্লাহ তাআলা আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, যেমনই হোক না কেন, সমস্ত মাখলুকের চাইতে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ ভাবে আমি আল্লাহ তাআলা সুগঠন ভাবে বানাইলাম একমাত্র মানুষ তোমাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেন বানাইলাম? বানাইলাম এই জন্য, কারণ তোমার চাইতে যারা নিম্নমানের তারাও আমার ইবাদত করে। সুবহানাল্লাহ। তোমাকে শ্রেষ্ঠ করে বানাইলাম, তাহলে তোমার কতটা ইবাদত, কতটা আমার অনুগত্য, কতটা আমার কথা মানা উচিত ছিল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এই কথাটা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, এই চারটা কসম করেছেন যে এই কসম করলাম, মানুষ তোমাকে সর্বশ্রেষ্ঠ বানাইলাম, যাদেরকে তোমার চাইতে নিম্নমানের বানাইলাম, যাদেরকে তোমার চাইতে নিম্নমানের অধম বানাইলাম, তারা আমাকে ভুলে নাই, তারা আমাকে স্মরণ করে, তারা আমার কথা মানে, তারা আমার সেজদা আছে, তারা আমার রুকু আছে, তারা আমার তাসবিহ পড়ে, তারা আমার অনুগত্যের বাইরে যায় নাই। তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম, একবার নিজের দিকে তাকাও, তোমরা কেন আমার ইবাদত করো না? সুবহানাল্লাহ। নিজের দিকে তাকাও, তোমরা কেন আমার ইবাদত করো? এই কথাটা বোঝা যাবে। এজন্য নিজের দিকে তাকানো উচিত কিনা, তাকানো উচিত কিনা, আমাদের নিজের দিকে তাকানো উচিত। আল্লাহ আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়ে গঠন করেছেন, তাহলে আমাদের কতটুকু ইবাদত করা প্রয়োজন ছিল।